আসসালামু আলাইকুম। এই বেবি সেটটির পায়জামা সেলাই করা দেখাবো আজকে। আগের পর্বে আমি এর কাটিং ভিডিও দেখিয়েছি। আপনারা চাইলে কাটিং ভিডিওটি দেখে নিতে পারেন। অনেক কিছু তো অনেক তথ্য দেওয়া আছে সেখানে। এরপর আমি মেশিনে চলে এসেছি। এখানে আমি রাবার কেটে নিয়েছি। পায়ের মোহরিতে রাবার লাগাবো। তো রাবার আমি ৫ ইঞ্চি নিয়েছি। এখানে রাবারের এক প্রান্ত কাপড়কে একটা ভাঁজ দিয়ে আটকে নিয়েছি। এরপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটি রাবারে সেলাই করব না, এটা হচ্ছে কাপড়ের মধ্যে সেলাই করব। এরপর রাবারটিকে টেনে সেলাই করে নিব পুরাটা। তো এই সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে রাবারের মধ্যে সেলাইটি না পড়ে, তাহলে কিন্তু আটকে যাবে রাবারটি। কাপড়ে সেলাই করতে হবে। এরপর কি করব, এই প্রান্তটিকে আমি স্টিক সেলাই দিয়ে অথবা ব্যাক সেলাই দিয়ে জয়েন করে নিব। তো একটা সাইড হয়ে গেলে, একটা পায়ের অংশ হয়ে গেলে, মোহরের অংশ হয়ে গেলে অপর মোহরের অংশ যেটা, সেটাকে একইভাবে আমি একই নিয়মে করে নিয়েছি। এবারে একটি পার্টকে ফ্রন্ট পার্ট, আরেকটি পার্টকে ব্যাক পার্ট, অর্থাৎ ২ টি পার্টই ভিতরের দিকে থাকবে বাঁ পার্টটি, আর উল্টা পার্ট সামনের দিকে থাকবে, উপরের দিকে থাকবে। তো একটি হাই সেলাই করে নিচ্ছি। এখানে একটি হাই সেলাই হয়ে গেলে অপর হাইটিকেও সেলাই করে নিচ্ছি। ২ টি হাই সেলাই করেছি। এখানে আমি একটি করে সেলাই দিচ্ছি। তবে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন। আমার এটা নিজের কাজ, সেজন্য আমি নিজের কাজ সবসময় একটা করে সেলাই দেই। এবারে একটি পায়ের মোহরি থেকে অপর পায়ের মোহরি পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ব্যাক সেলাই দিয়ে নিতে হবে। না হলে কিন্তু সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জায়গাতেও হচ্ছে যে ডাবল সেলাই দিতে হবে। ডাবল করে ব্যাক সেলাই দিয়ে শেষ করতে হবে। তো এবারে হচ্ছে একেবারে সিম্পল একটা কাজ। এবারে হচ্ছে রাবার লাগাবো। রাবার লাগানোর জন্য যে ঘর সেটা তৈরি করব। রাবার লাগানোর ঘর তৈরি করব। তো এখানে ছোট যে আলগা সুতার টুকরোগুলো আছে সেগুলোকে কেটে দিচ্ছি। এগুলো বের হয়ে থাকলে ভালো লাগে না। সেজন্য এগুলো কেটে দিতে হয়। তো এই রাবারটি হচ্ছে আমি পরে লাগাবো। সেজন্য আমি আগে রাবারের যে ঘরটি সেটি তৈরি করে নিচ্ছি। একটা ভাঁজ দিয়ে এখানে ১ ইঞ্চি মতো কাপড় একটা ভাঁজ দিয়েছি। ১ ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। সেলাইটা শেষ করে এসে আমি এখানে ১/২ ইঞ্চির মতো ফাঁকা জায়গা রাখবো, যে দিক দিয়ে আমি রা রাবার ঢোকাবো। তো এখানে দেখুন আমি এই অনেকটাই ফাঁকা রেখেছি যাতে এদিক দিয়ে রাবার লাগানো যায়। তো সুতা কেটে নিচ্ছি। এবারে হচ্ছে আমি রাবার নিয়েছি। এটা চিকন রাবার। তো এখানে আমার লাগবে হচ্ছে ৫-৬ ইঞ্চি লাগবে। হ্যাঁ, ৫-৬ ইঞ্চি মানে আমি ডাবল করে বলছি। টোটাল ১০.৫ নিয়েছি। ১০ টিকলেই হবে। তো একটি পিনের সাহায্যে, সেফটি পিনের সাহায্যে আমি রাবারটিকে লাগিয়ে নিচ্ছি। এরপর কি করব? এরপর যখন বের করে নিব, সেফটি পিনটিকে বের করে ২ টি প্রান্ত সেলাই করে নিব। রাবারের ২ টি মাথা। এটাকেও একটু মজবুত করে সেলাইটা দিতে হবে যাতে অ্যা প্রেশার পড়লে খুলে না যায় বা ছিঁড়ে না যায়। ব্যাক সেলাই দিয়ে নিতে হবে। বাড়তি অংশ কেটে নিয়েছি। এবারে একটু সমান করে নিলে হবে হাত দিয়ে এভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই সহজ একটা কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই সেটটির যে কামিজ সেটটির যে জামা সেলাই আমি আগামী পর্বে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।